বাংলার সুরের আকাশে নেমে এলো শোকের ছায়া। ২১ পদকপ্রাপ্ত বরেণ্য নজরুল সঙ্গীত শিল্পী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ডালিয়া নওশীন আর নেই। বুধবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী শিল্পী। ৭১ বছর বয়সে তার বিদায়ে স্তব্ধ হয়ে গেছে সঙ্গীতাঙ্গন, শোকাহত ভক্ত শ্রোতা ও সহশিল্পীরা। সঙ্গীতের উপর তুমুল অনুরাগ ছিল এই শিল্পীর। ৭০ পার করলেও তিনি সুযোগ পেলেই মঞ্চ ও টেলিভিশনে গাইতেন, নিয়মিত করতেন কণ্ঠের চর্চা। ক্যান্সারজয়ী এই শিল্পী জীবনের শেষ কয়েকটা বছর লিভারের সমস্যায় ভুগছিলেন। অবশেষে জীবনযুদ্ধে পরাজয় বরণ করে আজ অজস্র ভক্ত শ্রোতা ও আপনজনদের কাঁদিয়ে চিরবিদায় নিলেন তিনি। ডালিয়া নওশীন ১৯৫৫ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মাজহারুল ইসলাম ছিলেন ভারতীয় উপমহাদেশের প্রথিতযশা স্থপতি, যার কাছ থেকেই তিনি সঙ্গীতে অনুপ্রেরণা লাভ করেন। ডালিয়া মাত্র ৫ বছর বয়সেই কিংবদন্তি সঙ্গীত শিল্পী সুধীন দাসের কাছে উত্তর ভারতীয় ধ্রুপদী সঙ্গীত ও নজরুল সঙ্গীতে দীক্ষা নেন। ১৯৭৩ সালে ছায়ানট থেকে সঙ্গীতের উপর ৫ বছর মেয়াদী শিক্ষা গ্রহণ করেন। পাশাপাশি ভারতের বিখ্যাত গুরুদের কাছেও সঙ্গীত শিক্ষা লাভ করেছিলেন তিনি। ডালিয়া নওশীন ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে গঠিত বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থায় যোগদান করে কণ্ঠযোদ্ধা হিসেবে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেন। তাদের দল প্রথমে রূপান্তরের গান নামক গীতিনাট্যে গাইলেও পরে সেই গীতিনাট্যের নাম পরিবর্তন করে করা হয় মুক্তির গান। নভেম্বর পর্যন্ত বিভিন্ন স্থানে স্বাধীন বাংলাদেশের পক্ষে সঙ্গীত পরিবেশন করার পর তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগদান করেন। ডালিয়া ভারতের বর্ধমানে অবস্থিত অন্তর্সঙ্গীত মহাবিদ্যালয় এবং চণ্ডীগড়ের প্রাচীন কলা কেন্দ্র থেকে উত্তর ভারতীয় ধ্রুপদী সঙ্গীত ও নজরুল সঙ্গীতে সঙ্গীত বিশারদ উপাধি লাভ করেন। সঙ্গীতে অসামান্য অবদানের জন্য ২০২০ সালে বাংলাদেশ সরকার তাকে ২১ পদকে ভূষিত করেন। মাসিদ রনো, সময় সংবাদ, ঢাকা।